দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, ভয় পাওয়ার কারণ নেই, কে এই বাক্যটি তিলাওয়াত করেছ? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাক্যটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি মনে মনে তিলাওয়াত করেছো, আওয়াজ দিয়ে তিলাওয়াত করো নাই। কিন্তু আমি আল্লাহর হাবিব শুধু এই দুনিয়ার দুইটা চর্মচক্ষু দিয়ে দেখি তা নয়, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে পিছনে দেখার আরো দুইটা চক্ষু দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে শরম লাগে নাকি? দুরুদের যে আপনাদের আওয়াজ শুনলাম, বোঝা যায় যেমন জিন্দা না মুর্দা। জি, হাইলাকান্দি জেলায় তো অনেক প্রোগ্রাম আমি করেছি, রাত্রি 7টা 8টায় মাহফিলে এই পরিমাণ শ্রোতা আমার জীবনেও দেখি নাই। ব্যাপারটা কি আপনাদের? এলাকাটা মুসলিম অধ্যুষিত না কোনো অসুবিধা আছে? অন্য ধরনের মানুষ আছেন নাকি? সব মুসলমান, আলহামদুলিল্লাহ। রাত্রে 8টায় যদি হয় প্যান্ডেলের এই অবস্থা, 10টা 11টা পর্যন্ত প্রোগ্রাম চলতো, আল্লাহ জানে যে কি অবস্থা হইতো। কথা বলবেন, কোনো কিছু জিজ্ঞাসা করলে কথা বলবেন, রাজি আছেন তো? জি, এই তো অনেকে এটা দিতেছে, এটা আবার কোনটা? জি, জবান খুলে পুরুষের মতো, সুপুরুষের মতো, মুমিনের মতো আওয়াজ দিবেন। কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কথা বলবেন, দরুদ শরীফ পড়া হয় মন খুলে, প্রাণ খুলে, মহব্বতে আল্লাহর হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বখিলি করবেন না, বহিলের কথায় নাম লেখাবেন না। আপনার সামনে আল্লাহ রাসূলের সালাত ও সালাম পেশ করা হচ্ছে আর আপনি মুখ বুজে থাকলেন, একটাবার মুখ করলেন না, পড়লেন না, বখিলের কথায় নাম লেখা হচ্ছে। কার খাতায়? কার খাতায়? কথা বলেন, কার খাতায়? বখিলের খাতায় নাম লেখা হয়। বেশি ভূমিকায় বেশি কথা বলবো না, কারণ একেবারে সময় সংক্ষিপ্ত। 8টা বাজছে, আমার সময় 9টাই শেষ। 1 ঘন্টা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল তখন বললেন, আমার অন্তরে হৃদয়ে আল্লাহ আরো 2টা চক্ষু দিয়েছেন, যা দিকে আমি সামনের দিকে যেইভাবে দেখি সেইভাবে পিছনের দিকেও দেখি। বলো সুবহানাল্লাহ। তুমি যে তিলাওয়াত করেছো, আওয়াজ দিয়ে তিলাওয়াত করো নাই, কিন্তু তোমার সেই তিলাওয়াত আমি শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি যখন বলেছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমি দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। তোমার ওই তিলাওয়াতকৃত বাক্যটি কে আগে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজে সবচেয়ে বেশি আমরা তাড়াহুড়া করি। 2টা জায়গায় গেলে সবচেয়ে বেশি আমাদের তাড়াহুড়া দেখা যায়। একটা হলো মসজিদে নামাজে গেলে, আর একটা হইল জানাজার নামাজে গেলে। কথা ঠিক কি না? জানাজার নামাজের যদি নির্ধারিত সময় দেওয়া হয় 1টা 30 মিনিট, যেমনি 1টা 30 মিনিট বাজে, 1 মিনিটও আর মানুষ অপেক্ষা করতে রাজি নাই। কথা ঠিক কি না? যারা 5 জন মানুষ আসতেছে, 10 জন আসতেছে, 1টা মিনিট অপেক্ষা করুন, না, রাজি নাই। বোঝা যায় যে আরো যদি 1 মিনিট যায় তাহলে কিছু মানুষ মনে হয় বেহুশ হয়ে পড়ে যাইবে। এই অবস্থা তৈরি হয়। আর আরেকটা জায়গা, যেটা হলো মসজিদ। কোন জায়গা? অনেকে দেখবেন এই যে নামাজের যেখানে এই আয়াতটা তিলাওয়াত করলাম, বাক্যটা তিলাওয়াত করা হয়, অনেকে তো আছে এইখানে রব্বানা লাকাল হামদ কইতেও রাজি নাই, আল্লাহ শুকরিয়া আদায় করতে রাজি নাই। মাথা একটু তুলে আবার সিজদায় চলে যায়। আসেনি না? না, নামাজ হয়, নামাজ হবে না, এটা অন্য সাবজেক্ট, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, ভাইয়ারা আমার, আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইয়ারা, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ হলো বর্তমানে এই যে পৃথিবী, ফিতনাপূর্ণ পৃথিবীতে মানবতা আজকে বুলন্দিত। পৃথিবীর মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছে না। গোটা পৃথিবীতে আজকে অশান্তি বিরাজ করতেছে। পৃথিবীর যে দিকে তাকান সেদিকে আমরা দেখতেছি যত দিন যাইতেছে আল্লাহর নাফরমানি, পাপাচারের সংখ্যা, পাপাচারের কাজ বাড়তেছে না কমতেছে? জি, যত দিন যাচ্ছে আমার সমাজের মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে।
না হেদায়েতের রাস্তায় আসতেছে, জি নাফরমানির দিকে যাইতেছে। প্রত্যেকে আমরা এটা স্বীকার করতেছি। বিশেষ করে সবচেয়ে বিশেষ কি পৃথিবীতে যে সমাজটা আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিতে যে সমাজের যুবকেরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হচ্ছে, সেই সমাজটা যদিও বলতে লজ্জা হয়, এই সমাজটা হয়ে গেছে আমাদের সমাজ। কথা ঠিক কিনা ও আমার ভাইরা? কিন্তু সেই সঙ্গে আবার আর একটা শুভ লক্ষণ এই জাতির জন্য, যেটা হলো এক সময় ছিল, এক জমানা ছিল, এইভাবে ওয়াজের মাহফিল বলুন, তাফসীরুল কোরআনের মাহফিল বলুন, ইসলামিক বিভিন্ন মাহফিল যখন হতো, তখন দেখা যাইত এর আয়োজন করতেন মুরব্বী শ্রেণীর মানুষেরা, আলিম উলামারা, মসজিদের ইমাম সাহেবেরা। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তন হচ্ছে। যেদিকে যাই, যেখানে যাই, দেখা যায় এইভাবে মাহফিলের আয়োজন করতেছে যুবকেরা। বলো সুবহানাল্লাহ। এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ। আবারও বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন পাপাচারে ভরপুর পৃথিবী মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, বিশেষ করে যুব সমাজ যখন আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে, আল্লাহর নাফরমানির কাজে মদের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের মধ্যে লিপ্ত, আল্লাহর নাফরমানি করতেছে, মসজিদের দিকে নাই, নামাজের মধ্যে নাই, তিলাওয়াতের দিকে নাই, ভালো কাজের দিকে নাই, সমাজ সেবার কাজের মধ্যে নাই, জাতির সংশোধনের কাজের মধ্যে যখন নাই, সেই সময়ে যারা আজকের এই মাহফিলটা দিল, আল্লাহর কাছে প্রথমে দোয়া রাখি, আল্লাহ ওই যুবকদের সেই কষ্টটাকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। এর জাযায়ে খায়র আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জীবনে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর সব যতটুকু আল্লাহ দিবে, সবটুকুন তাদের, আমাদের প্রত্যেকের, এই এলাকার মুর্দেগানদের কবরে যেন আল্লাহ পৌঁছাইয়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি চাই আজকের এই মাহফিল থেকে আমরা যেন মায়ের গর্ভ থেকে যেইভাবে এসেছিলাম সেইভাবে নিষ্পাপ হয়ে বাইর হয়ে যায়। আপনারাও কি চান? প্রত্যেকে চান? রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। সব আমরা এখানে যারা বসে আছি, আমরা মুসলমান। আমরা কি? আওয়াজ করে বলেন আমরা কি? আমরা মুমিন। আমরা কি? আওয়াজ করে বলেন আমরা কি? কোনো সন্দেহ আছে? আমরা মুমিন। এর জন্য আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকে ওযুর সহিত বসে আছি। জি আছে? প্রত্যেকের আছে? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওযু করে বসে আছি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এবং এক ওয়াক্তের ওযু থেকে, একবার ওযু করার পর থেকে আরেকবার যখন ওযু করে, ওই মধ্য সময়ে আল্লাহর বান্দা বান্দি তার জবান দিয়ে, হাত দিয়ে যে সমস্ত গুনাহ সগীরাগুলো করে নেই, ওযু করা মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সমস্ত গুনাহ ধুয়ে মুছে মাফ করে দেয়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুমিন যারা, মুসলমান যারা, তাদের আমলনামায় কোনো গুনাহ সগীরা থাকতে পারে, কারণ তারা ওযু করে রোজ কমপক্ষে কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আমরা সবে করি। কিছু মুসলমান আছে যারা করে সপ্তাহে একবার। জি, আপনাদের এলাকায় নাই? না আছে? জি, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচটা বার যখন নামাজ পড়ি, যখন পাঁচটা বার ওযু করার তৌফিক আল্লাহ যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন গুনাহ সগীরা শেষ। কোন গুনাহ শেষ? মুমিনের আমলনামায় গুনাহ সগীরা থাকে? কথা বুঝেন না? থাকে না নাই? এই যে বললাম, আছে না নাই? শেষ। কোন গুনাহ? গুনাহ সগীরা। কোন গুনাহ? গুনাহ হলো দুই প্রকার। গুনাহ সগীরা, গুনাহ কবীরা। বড় গুনাহ, ছোট গুনাহ। ছোট গুনাহ যখন আল্লাহর বান্দারা নফল কোন ইবাদত করে,
কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরুদ পড়ে, ওযু করে, এইভাবে আমলের মাধ্যমে আল্লাহ তার বান্দা বান্দির আমল নামার গুনাহ সগীরা ছোট গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে একটা গুনাহ বড় গুনাহ, কোন গুনাহ? বড় গুনাহ। ভাইরা আমার, এই বড় গুনার মাফির থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে বিশেষ সুযোগী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ কথা বলতে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে কথা বলেছেন। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। এই জায়গায় আল্লাহ কথা বলতে গিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আর আমার নবীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যারা অর্থ বুঝে বিশ্বাস করেছো আর জবান দিয়ে পড়ে যারা মুমিন হয়েছে, ঈমান এনেছো, ঈমানদার হয়েছে, তুবু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো দৃঢ়তার সঙ্গে ফিরে আসো। ওই যে তওবা, তার অর্থ হলো ফিরে আসা। এই ফিরে আসতে গিয়ে যদি আজকের এই মাহফিলে যারা বসে আছি, আমরা বসা অবস্থায় দিলকে নরম করে নিন, মনকে নরম করে নিন, আর বসা অবস্থায় নিজের জীবনের বিগত দিনের গুনাহগুলোর কথা স্মরণ করুন। প্রত্যেকের জীবনে যা করেছি সব জানা আসেনি না? না জি, মনে আসেনি না? ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় কার বাড়ির আম গাছ থেকে আম চুরি করছি তাও মনে আসেনি না? সব মনে আছে। কোন জায়গায় খেয়ে হোটেলের পিছনের রুমে ঢুকে মদ পান করছি, মনে আসেনি না? কথা বলবেন, মনে আছে? কোন সময় আইল টেলেছি, কতক্ষণ টেলেছি তা মনে আসেনি না? জি না, মনে নাই? একটাবার চোখ মুজে খেয়াল করেন, সব মনে আসবে। ওজনে কতটুক্ষণ দিলাম তা মনে আছে। পরনারীর ইজ্জত নিয়ে সিনিমিনি কাল্লাম তা মনে আসেনি না? কথা বলবেন, সব মনে আছে। একটাবার চোখ বন্ধ করে বিগত জীবনের দিকে যদি ফিরে থাকেন, দেখবেন সব মনে আছে। ওই বিগত জীবনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে এই প্যান্ডেলে আল্লাহর কালামের আলোচনার মাহফিলে যদি বসে আছেন, আর দিল মনকে নরম করে দিয়ে আল্লাহ দরবারে যখন হাত তুলবেন, দুই চোখের পানি ছেড়ে দিবেন বিগত জীবনের গুনাহ স্মরণ করে, আর মনে মনে আল্লাহর কাছে ওয়াদা দিবেন, আল্লাহ যা করেছি ভুল করে নিয়েছি, আল্লাহ আর জীবনে করব না। এই ওয়াদা দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, প্যান্ডেল থেকে বাইর হওয়ার আগে, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলো সুবহানাল্লাহ। রাজি আছেন? দিল মন নরম করুন, ধৈর্য ধরে বসুন, বিগত জীবনের কথা মনে মনে স্মরণ করুন, অন্তরের চক্ষু দিয়ে, দিল দিয়ে, হৃদয় দিয়ে কথাগুলিকে উপলব্ধি করুন। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার বাস্তব জীবন এটা বাস্তবায়িত করতে পারবেন, আসর করবে আপনার হৃদয়ে, আপনার আমলের উপরে। এই যদি আমলটা করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বিগত দিনের গুনাহগুলির কথা স্মরণ করে, স্বীকার করে, অনুতপ্ত হয়ে ওয়াদা দিতে পারেন আর করব না, এই প্যান্ডেল থেকে যখন বাইর হবেন, মায়ের গর্ভ থেকে যেভাবে জমিনে এসেছিলেন, আমার আল্লাহ সেইভাবে নিষ্পাপ করে বাইর করে দিবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
যার উপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা রাখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন এক নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীতে অগণিত ধর্ম আজকে আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু যতটা ধর্ম আছে প্রত্যেকটি ধর্ম হলো মানুষের তৈরি। যতটা ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা হলো মানব তৈরি। একটা মাত্র ধর্ম আছে যেটা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, স্বয়ং স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দ্বীন, যার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম দুনিয়ার কারো বানায় জি ভাইরা আমার, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মানুষকে, যারা সেই ধর্মের অনুসারী, যারা সেই ধর্ম মেনে চলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মটা খেয়ে বানাইছেন, নাম সে বলবে, নাম বলতে গিয়ে বলবে দুনিয়ার এক একটা মানুষ তোমার আমার মতো মানুষ, কিন্তু ইসলাম খেয়ে দিয়েছেন, কে বানাইয়াছেন। যদি প্রশ্ন করা হয় দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথা স্বীকার করে নে, ইসলাম দুনিয়ার কাহারও বানাইল নয়, ইসলাম স্বয়ং আল্লাহর মনোনীত দ্বীন। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, শোনো ইসলাম কার দেওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলো আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মানবকে জানা নাই? পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ যে দ্বীন দিয়া এই জমিনের মধ্যে ধর্ম দিয়া প্রেরণ করেছিলেন, সে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইসলামের প্রবর্তক। আর বাকি যত নবীরা এসেছেন, মতান্তরে 2,24,000, গ্রহণযোগ্য মত হলো 1,24,000 নবী এবং রাসূলেরা প্রত্যেকে এই ধর্মের প্রচারক হয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলি দুনিয়ার মানুষের তৈরি। মানুষ তাদের নিজের মন মস্তিষ্কের চিন্তা দিয়া, মানবীয় জ্ঞান দিয়ে তারা তৈরি করেছে, লিখেছে। যার কারণে ভাইরা আমার, আজকে পৃথিবীতে অনেক ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্ম আর ধর্মগ্রন্থ দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারতেছে না, দুনিয়ার থেকে পাপাচার অন্যায় ওই বিচারকে দূরীভূত করতে পারতেছে না। কারণ অন্যান্য ধর্ম আর ধর্মগ্রন্থ হলো মানুষ হাতের তৈরি, মানুষের মানবীয় জ্ঞান দিয়ে তৈরি। মানুষ তৈরি ধর্ম দিয়ে, ধর্মগ্রন্থ দিয়ে, মানবীয় জ্ঞান দিয়ে যা ধর্মগ্রন্থ বানানো হয়েছে, কোনো কালে তা দিয়া পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যায় না, যাবে না। এবার যাইতে হয় ইসলামের দিকে। ইসলাম ধর্ম, তাদের ইসলামের যে ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কোরআন কার দেওয়া? জোরে বলেন কার? কোরআনুল কারীম কার কালাম? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দিলেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তুমি এই কোরআনটাকে কেন দিলে, আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। আমি নাজিল করেছি এই কিতাবটাকে আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবটাকে আমি আপনার প্রতি নাজিল করেছি কি জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নেওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। ইসলাম বাদ দিয়া যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, সব হলো অন্ধকার, সব হলো অন্ধকার। কোন ধর্ম মানুষকে লাইট দিতে পারতেছে না, আলো দিতে পারতেছে না, কোন ধর্মগ্রন্থ আলো দিতে পারতেছে না। আলো পাওয়ার জন্য আল্লাহ বলছেন আমি দিয়েছি